এটা কি মানুষ জনগণের সরকার? এটা কি দেশের সরকার এই দেশের মানুষকে বিনা বিচারে খুন করে ফেলতে পারে? ঢাকার রাজনীতিতে সাদেক হোসেন খোকার নাম বলতেই ছিল সংগ্রামের প্রতীক, জনতার পাশে থাকা এক নেতা। আজ সেই শহরের মানুষ ইশরাক হোসেনের মুখে যেন তারই প্রতিচ্ছবি দেখছে। মাঠের রাজনীতিতে হোক বা আদালতের বারান্দায় শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন ইশরাক। 2021 সালে রাজপথে জীবন বাজি রেখে পুলিশের কাছ থেকে নিজ দলের কর্মীকে ছিনিয়ে এনে দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন এই নেতা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ পাঠের দাবিতে রাজপথে 8 দিন ধরে ছিল সমর্থকদের ঢল। অন্যদিকে হেয়ার রোড দখল করে রাখা কর্মীদের চোখে মুখে ছিল একটাই কথা, আমাদের নেতা, আমাদের মেয়র ইশরাক হোসেন। সমর্থকদের সাথে ইশরাক হোসেন রাজপথে নেমেছেন, নেতৃত্ব দিয়েছেন উপস্থিত থেকে। রাজপথে উত্তাল আন্দোলনের মধ্যেই এক নাটকীয় মুহূর্তে পুলিশ ব্যারিকেডের ওপর উঠে দাঁড়ালেন ইশরাক হোসেন। গত 8 দিন ধরে টানা আন্দোলনের পর এই ব্যতিক্রমী দৃশ্য তৈরি করে বিশাল প্রতীকী গুরুত্ব। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অনেকেই বলছেন এটি ছিল এক প্রকার রাজনৈতিক ক্রাউনিং মোমেন্ট, যেখানে আদালতের রায়, জনতার সমর্থন এবং মাঠের উপস্থিতি এক হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে তরুণদের আস্থা যখন ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল, তখনই আবির্ভাব ঘটে এক ব্যতিক্রমধর্মী এই তরুণ নেতার। রাজনৈতিক হুমকি ধমকি বা পুলিশি হয়রানি তাকে দমিয়ে রাখতে পারেনি। বারবার রাজপথে দাঁড়িয়ে তিনি বলেছেন, আমার কণ্ঠ কেউ থামাতে পারবে না। সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে পরিচিত থাকলেও ইশরাক হোসেন সেই পরিচয়কে ঢাল বানাননি, বরং নিজের কাজ, সততা আর ত্যাগ দিয়েই জনপ্রিয়তা অর্জন করেছেন। সাদেক হোসেন খোকা যখন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তখন নগরবাসী তার মধ্যে একজন পাড়া প্রতিবেশী খুঁজে পেত, যিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন জনতার আশ্রয়। দুর্যোগে, সংগ্রামে, আন্দোলনে খোকার পাশে ছিলেন হাজারো মানুষ, ঠিক যেমন খোকাও ছিলেন তাদের প্রতিটি সংকটে। আজ প্রায় 2 দশক পর তারই সন্তান ইশরাক হোসেন যেন বাবার ছায়া হয়ে ফিরেছেন রাজপথে। গত 8 দিন ধরে আন্দোলনরত সমর্থকদের সঙ্গে রাস্তায় রাত্রি যাপন, হেয়ার রোডে অবস্থান, পুলিশি বাধা অগ্রাহ্য করে ব্যারিকেডে ওঠা সবই মনে করিয়ে দেয় খোকার রাজনীতির ঐতিহ্য। ইশরাক হোসেন তার বক্তব্যে একাধিকবার বলেছেন, আমি রাজনীতি করি না, করি দায়িত্ব থেকে। আমার বাবার অসমাপ্ত কাজ শেষ করাই আমার ব্রত। এই কথাটুকুই যেন বলে দেয় তার রাজনীতির শুরু হয়েছে বিশ্বাস থেকে, ক্ষমতা নয়। জনতার দুঃখে কাদা, আন্দোলনে রাত্রি যাপন, প্রশাসনের সঙ্গে লড়াই না করে যুক্তির জায়গা খোঁজা, সব মিলিয়ে ইশরাকের রাজনীতিতেও দেখা যাচ্ছে খোকার সেই রাজনৈতিক মহানুভবতার প্রতিচ্ছবি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।